হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবারও চলে আসলাম রাখিস লাইফস্টাইল থেকে তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে কি শেয়ার করব সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিও থেকে লাস্ট পর্যন্ত থাকতে হবে। আর তোমরা যদি বেশি বেশি করে আমার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমার ভিডিও শেয়ার করে দিতে হবে। তাহলে চলো দেখি আজকে কি দেখা যাচ্ছে। ঝুড়িতে আমার ছোট্ট দুষ্টু বেবিটা বসে আছে। ওর জন্য সন্ধ্যার নাস্তা বানাতে আমি আসলে গিয়েছিলাম রান্নাঘরে। এসে দেখি সব খেলনাগুলো সে নিচে ফেলে রেখে সুন্দর করে ঝুড়িতে বসে আছে। এসে আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি ঝুড়িতে বসে কেন খেলছো? তুমি ফ্লোরে বসে খেলো, তা নাহলে সোফাতে বসে খেলো। কে শোনে কার কথা? সে আবারও সুন্দর করে দুইটা টয়েস নিয়ে দেখলাম ঝুড়িতে বসে গেছে। ভাই রে ভাই, ঝুড়িতে বসে কি খেলার জায়গা বলেন তো? যাই হোক, কি করার, সে তো যা করার করবেই। এটা তার দুষ্টুমির ছোট্ট একটা ক্লিপস মাত্র শেয়ার করলাম। তাহলে বোঝেন সারা দিন সে কি পরিমাণের দুষ্টুমি করে এবং কি পরিমাণের প্যারা দেয়। আসলে আমি আম্মুর কাছে ওকে রেখে স্কুলে যাই। এসে প্রতিদিন আম্মুর একই ডায়লগ, তোমার মেয়ে আমাকে শেষ করে ফেলছে। কারণ আমি তো জানি সে কি পরিমাণের দুষ্টুমি করে আর কি পরিমাণের যে প্যারা দেয়। আমি রান্না করে এসে আমার তো চোখ কপালে, কারণ খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, নিচে ফেলে রেখেছে। এখন রান্না করে এসে আবার এগুলো গোছাতে হবে, সেই চিন্তাই তো আমি নাজেহাল। সে সব সময় এরকম করে নাজেহাল করে। দেখা গেছে যে আমি কিছু কাপড় গুছিয়ে রেখে অন্য আরেকটা কাজে গেলাম, এসে দেখি সব কাপড় ফ্লোরে এসে রেখে কাপড়ের উপরেই গড়াগড়ি করছে। এই হলো তার কাজ। আরও যে কি কি করে তা যদি বলা শুরু করি খাতা শেষ হয়ে যাবে। তার দুষ্টুমির কথা বলে আসলে শেষ করা যাবে না। আমার মনে হয় সে একটা দুষ্টুর জাহাজ, এটা বললেই চলে। আসলে সব বাচ্চারাই এরকম দুষ্টুমি করে, সেটা আমার ধারণা। আমার বাচ্চাটা আসলে অনেক দুষ্টুমি করে। যাই হোক, সে আবার আরেকটা ঝুড়িতে বসে পড়লো। একটা থেকে বলার পরে চলে গেছে আবার আরেকটা ঝুড়িতে। এখন দেখা গেছে যে গাড়ির রিমোট নিয়ে বসে পড়েছে। তো বললাম যে গাড়ি তো ফ্লোরে চালাও, তুমি ফ্লোরে চালাও। সে বলছে না, আমি তো এখন ঝুড়িতে বসে গাড়ি গাড়ি খেলবো। যাই হোক, কি করার আছে, সে যা বলে তাই করে। কারণ কে শোনে কার কথা? ওদিক দিয়ে দেখা যাচ্ছে যে স্বচ্ছকে পড়তে বসিয়েছি। ও আবার আমাকে বারবার করে বলছিল, আম্মু দেখো কি করেছে। ওকে আবার আমি আসলে বলেই গিয়েছিলাম, বাবা তুমি তোমার লেখাগুলো কমপ্লিট করবে। ও খেলনা দিয়ে গিয়েছি, ও যা ইচ্ছা তাই করুক, তোমার সেটা দেখার দরকার নেই। দেখলাম যে না, স্বচ্ছ সুন্দর করে পড়ছে। এদিক দিয়ে দুষ্টু মহাশয় সবগুলো পুতুল এখানে শুইয়ে রেখেছে। তো বললাম, পুতুলগুলো এভাবে শুইয়ে রেখেছো কেন? বলতেছে, আমি তো ওদেরকে এখানে রাখিনি, ওদের খুব ঘুম পেয়েছে তাই ওদেরকে এখানে ঘুম পাঠিয়েছি। একটা পুতুলকে নিয়ে বলছে, তোমার ঘুম পাচ্ছে না, তুমি কি করবে, চা খাবে? তারপর কিছুক্ষণ পর দেখলাম যে এটাকে নিয়ে ঝুড়ি থেকে একটা চায়ের কাপ বের করে সেটাকে নাকি আবার চা খাওয়াবে। আমি একটু চা খাওয়ার সময় পাই না, সে তার পুতুলকে চা খাওয়াচ্ছে। কি করার আছে, সারা দিন আসলে এগুলোই দেখতে হয়। সে সব সময় এরকমের দুষ্টুমি কার্যকলাপ করে থাকে। যাই হোক, এদের নিয়েই আসলে দিনটা কাটে, এদের নিয়েই আসলে আমার সব কিছু। তাই আপনাদের সঙ্গে, আমার ভিউয়ার্সদের সঙ্গেও আমি আমার লাইফের এরকম ছোট ছোট কিছু কিছু ক্লিপস শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমি আপনাদের জন্য আরও অনেক অনেক ভিডিও বানাবো। তার জন্য আমার অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করে দিতে হবে। আচ্ছা যাই হোক, এদিক দিয়ে দেখলাম যে আবার স্বচ্ছ বলছিল যে আম্মু তুমি শুধু আমাকে পড়াও, ওকে পড়তে বসাও না। ওকে আসলে আমি বলছিলাম যে বাবা তুমি পড়তে বসো, দেখো আপু পড়তে বসেছে। কে শোনে কার কথা? ওকে আসলে পড়তে বসার কথা বললে সে এত অজুহাত খুঁজে বের করে, কিভাবে খুঁজে বের করে আমি আসলে জানি না। এদিক দিয়ে আবার বলছিলাম যে তোমার খেলনাগুলো যদি তুমি না গুছাও তোমাকে পিটানি দেওয়া হবে। পিটানির ভয় রে ভাই কে না পায়? পিটানির ভয়ে খুব দ্রুত করে সে তার খেলনাগুলো সব গুছিয়ে ফেলছিল। গুছিয়ে ফেলে আমাকে আবার বলছিল যে আম্মু আই হ্যাভ ডান। কারণ সে যে কোনো কিছু করার পর শেষ হলে আমাকে ফিঙ্গার রেজ করে বলে যে আই হ্যাভ ডান। দেখেন আবারও ফিঙ্গার রেজ করে আমাকে দেখাচ্ছে। আমি আসলে বলছিলাম যে এইবার একটু পড়াশোনা করো, আপু ওদিকে দেখো পড়াশোনা করছে। সে পড়াশোনা করার কথা বললেই আমার পায়ে ব্যথা, আমার মাথায় ব্যথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কি দেখাবে? শো মি জ্যাকফ্রুট।
Okay. Show me mango. Very good. Show me banana. Very good. Show me grapes. Grapes কোথায়? Grapes. Okay. Very good. বলো আপুর মতো I have done. বলো I have done. Yes. Okay. আবার show me guava. Very good. Show me lychee. Very good. You have done everything. বলো I have done. I have done. Very good. এরপর আমরা কি পড়বো? Animal. আমরা কি পড়বো? Animal. Yes, আমরা পড়বো animal. Show me cat. Show me cat. Yes, very good. Okay. Show me cow. Show me cow. Yes, very good. Show me tiger. Tiger. Yes, that's good. Maybe lion. Show me lion. Lion is That's very good. Show me doggy. very talking. Yes, that's good. Make my dreams come true. Chacha, what are you doing, Baba? Now I am reading my 7 promise. Is it your school 7 promise? Yes. So please tell me something about your 7 promise. To make my dreams come true as a student of Japan International Gym School and College. Greet people in a cheerful and friendly manner. Be as good as your words. Never tell a lie. That's very good. I am really surprised. So, remember this 7 promise in every step of your life. Thank you. My pleasure. I wish may Allah open the doors of all the success, happiness and joy. যাই হোক, এদিক দিয়ে স্বচ্ছর দেখলাম পড়াশোনা শেষ করে সে আবার ক্রাফট করতে বসছে। ক্রাফট করাও দেখলাম যে প্রায় শেষ। আমি জিজ্ঞেস করছিলাম, বাবা তুমি এটা কি বানাচ্ছ? ও বলছে যে আমাদের আর্ট অ্যান্ড কালচার সাবজেক্টে একটা ক্রাফট করে নিয়ে যেতে বলেছে। ওকে আসলে আমি সাজেস্ট করেছিলাম যে তুমি আসলে ঈদ কার্ড বানিয়ে নিয়ে যাও। ও আসলে ঈদ কার্ডটা বানিয়ে দেখলাম যে ঘামটাম লাগাচ্ছিল। লাগানোর পর আমি বললাম যে তুমি আমাকে ঈদ কার্ডটা দেখাও তো দেখি কেমন হয়েছে। তারপর ও আমাকে আসলে ঈদ কার্ডটা দেখাচ্ছিল, ঈদ মোবারক লেখা, দেখে ভালোই লেগেছিল। যাই হোক, বাচ্চাদের নিয়ে আসলে এভাবেই আমার সময়টা কাটে। এদিক দিয়ে আবার আমার দুষ্টু বাচ্চাটা কোথায় গেল? দুষ্টু বাচ্চাটা দেখতেছি না কেন, ও সুভাকে দেখা যাচ্ছে না। ও আসলে পাশে বসা ছিল, একটু পরেই দেখা যাবে। ঈদ কার্ডটা খুবই সুন্দর হয়েছে। স্বচ্ছকে বলছিলাম এই যে আমার সুভাব চলে এসেছে। ওনার আর কাজ কি? সারাদিন দুষ্টুমি করবে খেলনা নিয়ে, আর মোবাইলে তা না হলে কার্টুন দেখবে, এই তার কাজ। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও বারবার করে দেখতে হলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।